আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ইরানের সর্বশেষ যুদ্ধবিরতি বা ডিল সংক্রান্ত প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইরান সমুদ্রপথে পুরোপুরি সতর্ক অবস্থানে চলে গেছে। একটি ছবি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে ইরান তাদের কয়েক ডজন দ্রুতগামী যুদ্ধজাহাজ বা অ্যাটাক বোট স্ট্রেইট অফ হুরমুজ বা হুরমুজ প্রণালীতে নামিয়ে দিয়েছে। অন্যদিকে নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের উপর ইসরায়েল ও আমেরিকার হামলার জন্য যারা গোয়েন্দা তথ্য পাচার করেছিল সে অপরাধীদের ফাঁসি দেওয়া শুরু করেছে ইরান। এই দুটি খবরই আমি আপনাদের বিস্তারিত জানাবো। এছাড়া লেবাননে কি ঘটছে তাও বলবো, কারণ হিজবুল্লার একটি হামলার পর ইসরায়েলি কর্মকর্তারা মারাত্মক আতঙ্কের মধ্যে রয়েছেন এবং প্রকাশ্যে বলছেন যে এখন আর রক্ষা পাওয়া কঠিন হবে, দ্রুত এখান থেকে বের হতে হবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প নিজেকে সামুদ্রিক জলদস্যু হিসেবে অভিহিত করছেন। অনেক খবর আছে, দ্রুত এক এক করে বলছে। সবার আগে এই ছবিটির দিকে তাকান। ছবিতে সাদা রঙের যে ছোট্ট ছোট্ট বিন্দুগুলোকে দেখা যাচ্ছে এগুলো হলো ইরানের সেই দ্রুতগামী অ্যাটাক বোট যা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে হামলা করতে সক্ষম। ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ প্রস্তাব নাকচ করে দেওয়ার ঠিক পরপরই এই ছবি ও খবর সামনে এলো। সুলেমান আহমেদ তার টুইটার হ্যান্ডেলে এই ছবিগুলো শেয়ার করে জানিয়েছেন যে আইআরজিসি এর অ্যাটাক বোটগুলো হরমুজ প্রণালীতে নিয়মিত টহল দেওয়া শুরু করেছে। অর্থাৎ হরমুজ প্রণালীতে ইরানি বোটগুলো এখন ব্যাপক তৎপরতা দেখাচ্ছে, তারা সেখানে ক্রমাগত টহল দিচ্ছে। সাম্প্রতিক ঘটনার পর এ টহলের গতি অনেক বেড়ে গেছে। এছাড়া ইরানের পক্ষ থেকে এটিও বলা হয়েছে যে তারা আগামী দিনগুলোতে ইসরায়েল ও আমেরিকার উপর খুব দ্রুত গতিতে হামলা চালাতে পারে। মূলত ব্র্যাড কুপার ডোনাল্ড ট্রাম্পকে এই মর্মে ব্রিফিং দিয়েছেন যে ইরানের উপর একটি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী আক্রমণ করা উচিত। ইরানের এ হুমকি তারই পাল্টা জবাব। দ্য ক্রিডলের এই খবরটি বিস্তারিতভাবে দেখুন। সেখানে জানানো হয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইরানের সেনাবাহিনী সতর্ক করে বলেছে যে আমেরিকা ও ইসরায়েলের সাথে যুদ্ধ এখন অনিবার্য। ইরানের সেন্ট্রাল হেডকোয়ার্টার খাতাম আল আনবিয়ার সিনিয়র কমান্ডার মোহাম্মদ জাফর আসাদি, যিনি আইআরজিসির একজন বড় মাপের কমান্ডার, ফার্স্ট নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আমেরিকা ও ইসরায়েলের সাথে সরাসরি সংঘাত পুনরায় শুরু হওয়ার আশঙ্কা বেড়ে গেছে। মূলত পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো 10 দফার একটি প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প খারিজ করে দেওয়ার পরই এই কড়া বয়ান সামনে আসে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো, হরমুজ প্রণালীতে অবরোধ চললেও খবর পাওয়া যাচ্ছে যে 81টি তেলের ট্যাঙ্কার ও জাহাজকে এই ব্লকেটে থাকা সত্ত্বেও ইরান খুব সহজে পার করে নিয়ে গেছে। প্রেস টিভির এই টুইটটি দেখুন। সেখানে বলা হয়েছে, নতুন মেরিটাইম ডেটা অনুযায়ী ওয়াশিংটন ইরানের উপর নৌ অবরোধের দাবি করা সত্ত্বেও ইরান এবং ইরানের সাথে যুক্ত 81টি জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। অর্থাৎ আমেরিকার নৌ অবরোধ থাকা সত্ত্বেও আইআরজিসি নেভির সহায়তায় ইরানের জাহাজগুলো সফলভাবে চলাচল করতে সক্ষম হয়েছে। এটি একটি বড় তথ্য। দ্য ক্রেডলের খবরে জানানো হয়েছে যে ইরান সৌদি আরবকে সাফ জানিয়ে দিয়েছে, যদি আমেরিকা পুনরায় যুদ্ধ শুরু করে তবে ইরান সংযুক্ত আরব আমিরাতের উপর ভয়াবহ হামলা চালাবে। সরাসরি বলা হয়েছে যে যুদ্ধ শুরু হলে ইউএইতে অত্যন্ত শক্তিশালী আঘাত করা হবে। আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইরান স্পষ্ট করে দিয়েছে এবারের হামলা শুধু জ্বালানি অবকাঠামো বা তেল ক্ষেত্রের উপর সীমাবদ্ধ থাকবে না। এবারের হামলা হবে সরাসরি শত্রু নির্মূল বা অ্যাসাসিনেশনের লক্ষ্যে। যদি ইরানের নেতা বা কর্মকর্তাদের হত্যা করা হয় এমন কোনো দেশ বাকি থাকবে না যাদের নেতাদের ইরান ছেড়ে দেবে। অর্থাৎ এবার প্রাণের বদলে প্রাণ, এই নীতিতে হামলা চালানো হবে। অন্যদিকে ইরান থেকে আরেকটি বড় খবর সামনে এসেছে। বিশ্বাসঘাতকতা বা রাষ্ট্রদ্রোহের অভিযোগে 2 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। খবরটি দেখুন। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরান 2 ব্যক্তিকে ফাঁসি দিয়েছে। বলা হয়েছে তাদের মধ্যে একজন সেন্ট্রাল ইরানের নাতাঞ্জ নিউক্লিয়ার সাইট সংলগ্ন এলাকার গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছিল এবং সেই তথ্য ইসরায়েল ও আমেরিকার কাছে পাচার করেছিল। এদিকে ইরানের ভুয়া যুদ্ধ শুরু করার বিরুদ্ধে আমেরিকার উপর ক্রমাগত চাপ বাড়ছে। একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি প্রতিবাদ জানাতে ওয়াশিংটন ডিসির একটি ব্রিজের উপরে উঠে গেছেন এবং সেখান থেকে কালো কাপড় ওড়াচ্ছেন। ভিডিওটিতে দেখুন, এই যে ওয়াশিংটন ডিসির পুল, এর একদম উপরে যে মানুষটিকে দেখা যাচ্ছে, নিরাপত্তা রক্ষীরা কোনোভাবেই তাকে নিচে নামিয়ে আনলেও তিনি সেখান থেকে তার প্রতিবাদ স্বরূপ কালো কাপড় উড়িয়েছেন। সাংবাদিক উমাশঙ্কর সিং লিখেছেন যে মে দিবসের মিছিলে অংশ নেওয়া এক প্রতিবাদী ইরান যুদ্ধের নিন্দা জানাতে এই কাজ করেছেন। বিগত দিনে ইরানের সরকার পতনের লক্ষ্যে যে বিক্ষোভ হয়েছিল, ইরান শুরু থেকেই দাবি করে আসছিল যে এসবই আমেরিকা ও ইসরায়েলের ষড়যন্ত্র এবং সিআইএ ও মোসাদ এগুলো করিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প নিজেও তা স্বীকার করে নিচ্ছেন। তিনি বলেছেন, হ্যাঁ, আমরা এসব করিয়েছিলাম। শুনুন তিনি ঠিক কি বলেছিলেন। সে নিজেই স্বীকার করেছে যে ইরানের বিক্ষোভকারীদের সাহায্য করার জন্য অস্ত্র পাঠানো হয়েছিল যাতে তারা সেখানকার নাগরিক ও শিশুদের হত্যা করতে পারে। সাদাফ আফরিন তার টুইটার হ্যান্ডেলে এই খবরটি শেয়ার করেছেন, যা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তিনি লিখেছেন, এই বিক্ষোভকারীরা আসলে আমেরিকা এবং ইসরায়েল দ্বারা প্রেরিত ছিল। আমেরিকা ও ইসরায়েল হল বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ।
এদিকে ডোনাল্ড ট্রাম্প একটি বড় আইনি জটিলতায় পড়েছেন। আপনারা জানেন, আমি আগেও বলেছিলাম যে আমেরিকার সাংবিধানিক নিয়ম অনুযায়ী কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে 60 দিন পর্যন্ত অনুমতি ছাড়া চালানো যায়, কিন্তু 61তম দিনে পা দিলেই কংগ্রেসের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। আর এই কারিগরি মারপ্যাচের কারণেই ট্রাম্প যুদ্ধ সমাপ্তির ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন। তবে এখন বলা হচ্ছে তিনি আবারও হামলা শুরু করতে পারেন, যাতে কংগ্রেসের অনুমতি নেওয়ার প্রক্রিয়াকে পাশ কাটানো যায়। এ বিষয়ে একজন সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করলেন। তিনি উত্তর দেন, আগে কখনো এমন দাবি করা হয়নি। যদিও ট্রাম্প দাবি করেছেন যে তিনি কংগ্রেসের সাথে যোগাযোগ রাখছেন, কিন্তু প্রশ্ন হলো কংগ্রেস যেখানে এই যুদ্ধের বিরোধী, সেখানে তিনি আসলে কার সাথে যোগাযোগ রাখছেন? এছাড়া তিনি আরেকটি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, স্ট্রেইট অব হরমুজের আশেপাশে যে নৌ অবরোধ করা হয়েছে সেটি তার কাছে মজার এবং লাভজনক কাজ। তিনি বলেন, জাহাজ আটকানো, জব্দ করা এবং হেফাজত করা এগুলো একটি লাভজনক ব্যবসা। এমনকি তিনি নিজেই নিজেকে সমুদ্রের জলদস্যু হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, জাহাজ থেকে কার্গো আটকানো খুবই লাভজনক। ভাবুন তো, পৃথিবীর ইতিহাসে এমন কোনো রাষ্ট্রপ্রধানকে কি আগে দেখেছেন যে কিনা নিজেই নিজেকে জলদস্যু বলে গর্ব করে? ট্রাম্পের সে বক্তব্যটি শুনুন। Into the engine room, blew up the engine room, the ship stopped. এই সমস্ত উত্তেজনার মধ্যে আরেকটি বড় খবর হলো আমেরিকা আবারও ইসরায়েলকে বিপুল পরিমাণ অস্ত্র পাঠাতে শুরু করেছে। মিডল ইস্ট মনিটরের এই খবরটি দেখুন। এতে বলা হয়েছে যে আমেরিকা ইসরায়েলকে উন্নত প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম পাঠাচ্ছে। এই চুক্তিটি হয়েছে প্রায় $992 মিলিয়ন। অন্যদিকে আমেরিকা সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের সেই সব দেশকেও অস্ত্র বিক্রি করছে যারা এ যুদ্ধে ইরানের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে আমেরিকা মধ্যপ্রাচ্যের সহযোগী দেশ ইসরায়েল, কাতার, কুয়েত এবং ইউএই এর কাছে $8.6 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। অর্থাৎ ভাবুন, সব দিক থেকে আমেরিকার লাভ। পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিল, সবার অস্ত্র খরচ হলো, আর এখন সেই অস্ত্রই আবার আমেরিকা বিক্রি করছে। লাভ কার হচ্ছে? আবার দেখুন, হরমুজ প্রণালী উন্মুক্ত ছিল, আমেরিকা সেটি বন্ধ করল এবং এখন সেটি আবার খোলার জন্য বিপুল অর্থ দাবি করছে। এইভাবে দুনিয়ার যেখানে যা ঘটুক না কেন, শেষ পর্যন্ত লাভ কিন্তু আমেরিকারই হয়। এদিকে আরেকটি খবর অনুযায়ী ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতকে তাদের আয়রন ডোম এবং আয়রন বিম সরবরাহ করেছে। এটি একদম তাজা খবর। অন্যদিকে বিশ্বজুড়ে ইসরায়েলের যে জায়নবাদী বা দাদাগিরির ইমেজ তৈরি হয়েছে তা সংশোধন করার জন্য বেনিয়ামিন নেতানিয়াহু সরকার একটি বিশাল প্রোপাগান্ডা বাজেট ঘোষণা করেছে। দ্য ক্রেডলের এক খবর অনুযায়ী বিশ্বজুড়ে তাদের হারানো জনপ্রিয়তা ফিরে পেতে ইসরায়েল PR বা জনসংযোগের কাজে $730 মিলিয়ন খরচ করবে। এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ক্রমাগত ইসরায়েলকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। তারা ফাইবার অপটিক্যাল কেবলযুক্ত FPV ড্রোন দিয়ে আবারও বড় হামলা চালিয়েছে। দেখুন কিভাবে ইসরায়েলের শক্তিশালী মার্কাভা ট্যাঙ্কের উপর হামলা করা হয়েছে। প্রচণ্ড এ আক্রমণের পর ট্যাঙ্কটিতে আগুন ধরে যায় এবং সেটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। অমরেশ মিশ্র লিখেছেন, হিজবুল্লাহ প্রথমবারের মতো FPV ড্রোনের মাধ্যমে IDF এর শক্তিশালী MK4 ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে। হিজবুল্লাহর একটি FPV ড্রোন সরাসরি ইসরায়েলি ট্যাঙ্কের ড্রোন রোধী খাঁচার ভেতরে ঢুকে পড়ে। এর ফলে ভেতরের গোলাবারুদ বিস্ফোরিত হয়। শুধু তাই নয়, পুরো ট্যাঙ্কারটি ধ্বংস হয়ে যায়। এছাড়া আরেকটি খবর অনুযায়ী হিজবুল্লাহ সারফেস টু এয়ার মিসাইলের মাধ্যমে একটি হার্মিস ড্রোন ভূপাতিত করেছে। এটি দক্ষিণ লেবাননের নেবাতিয়া এলাকার ঘটনা। এদিকে হিজবুল্লাহর এই ক্রমাগত হামলার কারণে ইসরায়েলের ভেতরে উদ্বেগ চরমে পৌঁছেছে। তাসনিম নিউজ এজেন্সির এই রিপোর্টটি দেখুন। সেখানে জানানো হয়েছে যে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ক্রমবর্ধমান দুর্বলতা নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা সতর্কবার্তা দিয়েছেন। কর্মকর্তাদের মতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি ডিফেন্স ফোর্স এর সক্ষমতা নিয়ে যে দুর্বলতা দেখা যাচ্ছে তা উদ্বেগজনক। কারণ হিজবুল্লাহ লাগাতার এবং শক্তিশালী আক্রমণের মুখে ইসরায়েলি ঘাঁটিগুলোর পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।